হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজকের টপিক নিপা ভাইরাস, অর্থাৎ নিপা ভাইরাসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলি কী কী, কী কী সিমটম থাকে, এছাড়াও এটি কিভাবে ছড়ায়। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করা যাক। তো নিপা ভাইরাস হলো একটি জুনোটিক ভাইরাস, যেটা প্রাণী থেকে মানুষের দেহে স্থানান্তরিত হয়। এটা বিভিন্ন ফলের মাধ্যমে, বাদুড় থেকে, বিশেষ করে বাদুড় থেকে, বিভিন্ন প্রাণী হতে পারে, বিশেষ করে বাদুড় থেকে ফলের মাধ্যমে এই ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়তে পারে। এবং এই ভাইরাস যদি আক্রমণ হয়, তাহলে কী কী লক্ষণ থাকে, কী কী প্রবলেম হয়। তো নিপা ভাইরাস আক্রমণের প্রথম সিমটম সেটা হচ্ছে জ্বর। জ্বর থাকবে এবং মাথা ব্যথা হবে, এবং এই মাথা ব্যথা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে। এরপর হচ্ছে পেশি ব্যথা, অর্থাৎ পেশি ব্যথার সঙ্গে সঙ্গে অস্বস্তি, কাজ করতে অসুবিধা, এগুলো হতে পারে। এছাড়াও এই নিপা ভাইরাসের আক্রমণের গুরুত্বপূর্ণ বা যদি বেশি হয়ে যায়, তাহলে এনসেফ্যালাইটিস হতে পারে, খিঁচুনি হতে পারে, বিভ্রান্তি হতে পারে, দুর্বলতা হতে পারে, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, কাশি, অর্থাৎ নিপা ভাইরাস যারা আক্রান্ত হয় তাদের মধ্যে ক্রমাগত কাশি থাকে এবং সেটা শুষ্ক। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে গলায় ব্যথা, অস্বস্তি, অর্থাৎ গলার উপসর্গ থাকে। গুরুতর লক্ষণগুলির ক্ষেত্রে ম্যাক্সিমাম অবধি কোমা হতে পারে এবং মৃত্যু অবধি হতে পারে। তো নিপা ভাইরাসকে টেস্ট করার জন্য, নিপা ভাইরাস রয়েছে কিনা টেস্ট করার জন্য যে টেস্টগুলো করা হয় সেটা হচ্ছে আরটিপিসিআর, এলাইজা টেস্ট, পিসিআর টেস্ট, এই টেস্টগুলো করা হয়। তো এতক্ষণ জানলেন যে নিপা ভাইরাসে আক্রান্ত হলে নিপা ভাইরাসটি কী, এবং নিপা ভাইরাসে আক্রান্ত হলে কী কী সমস্যা হয়, কী কী লক্ষণ হয়, এবং গুরুতর কী কী লক্ষণ হয়, এবং কোন কোন টেস্ট করা হয় নিপা ভাইরাসকে জানার জন্য আক্রান্ত হয়েছে কি না। তো আজকে সেটা জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।